তো ভাই আপনার বীজ উৎপাদনের অংশটা হচ্ছে এটা, হ্যাঁ এখানে বীজ উৎপাদন করছেন। হ্যাঁ হ্যাঁ এই যে লম্বা লম্বা আখগুলা এইগুলা ওখান থেকে নিয়ে তারপরে এখানে কাটিং করছেন। হ্যাঁ 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 আচ্ছা, কাটিং গুলার সাইজ একটু আমরা দেখি। কাটিং গুলার সাইজ এই যে আপনি যেটা বলছিলেন তাই না, যে 2টা করে থাকবে বা কখনো হচ্ছে 3টা করেও গিট আমরা পাচ্ছি তাই না। আচ্ছা আচ্ছা, এই গিটগুলা এইগুলা হচ্ছে আপনার বীজ হিসাবে আপনারা রোপণ করেন। এটা রোপণ করি না, এটা হচ্ছে কাটিং। এটা মনে করে ধরেন আগে আপনি বীজতলায় যেটা হয়তো বা 10,000 আপনি ফালাবেন, 200 জায়গা নিয়ে আগে রোপণ করবেন, আপনি বীজতলায় ফালাবেন। ফালানোর পর 1 মাস থেকে 40 দিন পর্যন্ত বয়স করে নেবেন, ওখানে নিয়ে আপনি তার জমিতে রোপণ করে দিবেন। গাছটা একটু বড়। হ্যাঁ ও আচ্ছা, এটা আপাতত আমার যেটা এটা আমি বীজও করব এবং প্লাস এটা আমার চাঁদপুর যাবে 7,000, ওখানে ভাই অর্ডার করছে। আর রংপুরি ভাই যাবে, ওখানে 2,000 যাবে, ভাই অর্ডার করছে। তার জন্য এই কাজগুলো চলতেছে। দেখেন আমার একটা পরা আখ না, সব লম্বা সোজা এই আখগুলো আমি চারার জন্য রেখে দিই। এটা কি প্রসেসে কেমন? এটা প্রসেসে মানে এটা যে আপনি দেখেন যে সামনে ওষুধটা আছে, এই যে এটা হচ্ছে কার্বন ডাইজিম। আচ্ছা, একটু এইদিকে নিয়ে আসুন। গোল্ডাজিম একটা ওষুধ, কার্বন ডাইজিম। আচ্ছা, দর্শকদের আমরা একটু বলি, আমরা এখন বীজ কি দেখাবো, শোধন যেটা করেন। হ্যাঁ, বীজ শোধন কিভাবে করেন। একটু এইদিকে এইটা আমি এই যে 30 লিটার পানিতে এরকম আপনি 30 ml ওষুধ আমি মিক্স করলাম। একটু নিচু করে দেন। 30 লিটার পানি 30 ml। আচ্ছা, আমি মিক্স করলাম। 30 লিটার পানির মধ্যে 30 ml হচ্ছে যথেষ্ট। হ্যাঁ আচ্ছা, দিয়ে হ্যাঁ দিয়ে ওর মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ ওই এরকম করে এইখান দেই কাটিং। হ্যাঁ, দেওয়ার পরে হ্যাঁ 2-1 মিনিট থাকলে যথেষ্ট, বেশি লাগে না। আচ্ছা, তারপরে আপনি এরকম করে যখন আপনি যে জিনিসটা তুলবেন, তুলে সামান্য একটু রেখে দিবেন, এটা আপনার মুখে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আপনি বেডে এরকম ফালাইলেন। এটা এই যে পচারির জন্য একটা মূল কাজ করে। আপনি যখন এই যে 2 অংশ কাটলেন, এই 2 অংশ যখন কাটলেন, এটা অতি শীঘ্রই কিন্তু একটা লাল অংশ চলে আসে, মানে পচারিটা চলে আসে। যখন এই অংশটা থাকবে, আমার যেহেতু বীজতলায় 1 মাস পর্যন্ত চারা থাকবে, আমার অফলাইনে চারাটা বিক্রি হয় বেশি, যাই হোক অনলাইনেও যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আমি দিতে পারবো, সারা বাংলাদেশে অনলাইনে দিতে পারবো। যখন এই চারাটা আমি মানুষকে বিক্রি করে দেবো 1-1.5 মাস পর, তখন কিন্তু পুরো অংশ শুকে যায়। কিন্তু আমি যখন এই শোধনটা করে নেব, তখন কিন্তু এই জিনিসটা শুকে যাবে না, কাঁচা থাকবে, সতেজ, এইরকমই সতেজ থাকবে। আর এই সতেজ যখন থাকবে, এটা আপনি যখন জমিতে লাগাবেন, জমিতে লাগানোর পরে ওই যে আপনি গাছ, আমি ওই প্রথম পরে বললাম যে কোনো রোগ বালাই নাই, আপনি শোধন করে নেবেন, আপনার জমিতে রোগ বালাই থাকবে না, রোগ বালাই থাকবে না, পচারিটা থাকবেই না। হয়তো পোকার যেটা সেটা কেরাটে আপনি 15 দিন 20 দিন অংশ ওপর দিবেন, যথেষ্ট। হয়তো বিঘাকে 2-1,000 টাকার ওষুধ আপনি দিলেন, আপনি জমিতে একটা আখে 10,000 পিস যদি বিঘাকে হয়, একটা আখে আপনি ওই পোকা দেখাতে পারবেন। ওহো, এই কারণে মানে আপনার এই গোপন কৌশলটা হচ্ছে এটা। আমি এই কাজগুলো শোধন করতেন, যে কারণে আপনার ওখানে গিয়ে পোকা বা পচার আক্রমণটা পাচ্ছেন না। ওই কারণে পাচ্ছেন। দর্শক, আপনারা যারা হচ্ছে আমাদের আজকের এই পর্বটি দেখছেন, তারা হয়তো আজকে জানতে পারলেন যে কিভাবে আখের বীজ শোধন করে নিতে হয়। এবং আমাদের হচ্ছে মহসিন ভাই কিন্তু এই আখের বীজ শোধন করে নেন, প্রথমে টুকরাগুলো করে নেন একদম উপযুক্ত যে মুড়ি আখ যেটা, সেখান থেকে ওটাকে 30 লিটার পানির মধ্যে 30 ml আপনার ছত্রাকনাশক যেটা, হ্যাঁ এটা দেওয়ার পরে ভিজায়ে তারপর উনি এটা শুকায়ে এরপর ওইটা হচ্ছে বেডে দেন। হ্যাঁ আচ্ছা, তো ভাই যেটা বললেন যে উনি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বীজ উৎপাদন করে থাকেন, এবং আমরা যেহেতু বীজ উৎপাদন প্রজেক্টও দেখে আসলাম, আপনারা যদি চান এখান থেকে বীজ নিতে পারেন। আমি দেদারসে বলতে পারি যে আসলে এখান থেকে বীজটা ভালো পাওয়া যায়। ভালো একটা দেখেন, আপনি যে চাচা কাটছে, দেখলেন যে এটা চোখ নেই, দেখেন এটা ফেল দিচ্ছে, এখানে কেটে ফেল দিচ্ছে, শুধু যেটার আপনি এই যে চোখটা আছে মানে গাছ উঠবে, শুধু সেটাই নিচ্ছে, এগুলো সব কিন্তু নষ্ট। যেগুলো চোখ নেই সেগুলো নিচ্ছে না, মানে কাস্টমার দিব কেন? কাস্টমার টাকা দেন, আপনি অরিজিনাল গাছ নিবে, চোখ নিবে, আমি ওইটা দিব কেন? বাহ, এটা দারুণ ব্যাপার। এত ঘুরছি, এরকম ব্যাপার কখনো দেখিনি, যেরকম বাদ যায় আবার শুধু চোখের অংশটা যায়। তো এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এটা থেকে 100% জার্মিনেশন হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, ফালানোর সঙ্গে সঙ্গে 15-20 দিনের মধ্যে এটা 1 ফিট লম্বা হয়ে যাবে। আচ্ছা, 1 ফিট লম্বা হয়ে যাবে। আর এই 15-20 দিনের পর থেকে আমার কাছ থেকে চারাও পাবে। আচ্ছা, 1 ফিট লম্বা চারা পাবে। তো দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমরা আজকে চেষ্টা করলাম বীজ উৎপাদনের যে প্রজেক্ট, সেটা কিভাবে করা হয়, সেটা শোধন কিভাবে করা হয়, এবং সেটার যে সাইজটা সেটা কতটুকু হয়, কয়টা চোখ থাকে, এই সব বিষয় নিয়ে কথা বলার। আপনারা যদি চান এই বীজ সংগ্রহ করবেন, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে কথা বলে নেবেন। ভাই অফলাইনে এখানে
প্রচুর পরিমাণে বাগান করে ফেলছেন, অলরেডি ক্ষেত হয়েছে ওনার হাত ধরে। অনলাইনে যদি আপনারা বিভিন্ন জায়গা থেকে নিতে চান সেটাও সম্ভব, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই, আপনিও ভালো থাকবেন। জি, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।